এবার পশ্চিম মেদিনীপুরের একটি খবরের দিকে নজর রাখবো। চন্দ্রকোনার নীলগঞ্জ গ্রাম, কুসংস্কারাচ্ছন্ন এই গ্রামেই ডাইনি অপবাদে প্রায় 2 বছর ধরে একঘরে হয়ে জীবন কাটাচ্ছেন এক অসহায় মহিলা। অভিযোগ, পুলিশ প্রশাসন সব জানে কিন্তু নিষ্ক্রিয়। নতুন বছরে যেখানে রাজ্য জুড়ে উৎসবের মেজাজ, তখন পশ্চিম মেদিনীপুরের এক গ্রামে ডাইনি অপবাদে এক মহিলা সব উৎসব আলো থেকে দূরে একঘরে হয়ে দিন কাটাচ্ছেন আজ প্রায় 2 বছর। সমস্যাটা এই তো হচ্ছে, আমার দেওয়ার মরে গেল, নিজের দেওয়ার মরে গেল। তার 1 মাস পরে যায়রাও বলছে ডান, প্রায় লোক বলছে ডান। এই গ্রামেরও জানিয়েছি, পার্টি পঞ্চায়েতকে সবাইকে জানিয়েছি, বলছেন আমরা কিছু করতে পারবো না, তুমি তোমার থানাকে চলে যাও। হ্যাঁ, থানায় জানিয়েছি, থানাও গেলাম, থানাও কিছু হলো না। এখানেই শেষ নয়, অভিযোগ মাতব্বরদের নিদান সমাধান পরে সমস্যা নিয়ে শুধু আলোচনায় বসতে লাগবে 50,000 টাকা। টাকার দাবি করা হয়েছিল, 50,000 টাকা জরিমানা করতে হবে। বলছে টাকাটা দিতে হবে। টাকাটা না দিলে আমরা সামাজিক যে হয়, সামাজিক যে কথাবার্তা হয় সেগুলো আমরা আলোচনা করব না। আর 50,000 টাকা দিলে আমরা ওগুলো কথা আলোচনা করে ঠিক করবো। ওকে ডাকতে হবে। এর সমাধানটা কিভাবে হবে তাহলে? আমি মুখে গোটা বিষয় সামনে আসতেই নিন্দার ঝড় সব মহলেই। পদক্ষেপের আশ্বাস পঞ্চায়েত সমিতি, আদিবাসী সংগঠনের। 50,000 টাকা একটা গরিব পরিবার দেবে কোত্থেকে? এই ব্যাপারগুলো প্রশাসনকে দেখতে হবে, কিন্তু প্রশাসন দেখার পরেও এখানে পঞ্চায়েত এবং এদের যারা সহকর্মী গোষ্ঠী আছে, সাঁওতাল সমাজের, আদিবাসী সমাজ যদি হয় উনি, তাহলে সেই সহকর্মী গোষ্ঠীগুলোকেও কিন্তু তার সঙ্গে পাশে দাঁড়াতে হবে। দায়িত্ব নিয়ে বলছি, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে 2 দিনের ভিতরে আমি সমস্যাটাকে সমাধান করব। এবং যদি এটা নিয়ে যদি ওই মহিলা যদি ঘর ছাড়া হয়ে থাকে বা ওনার পরিবার যদি ঘর ছাড়া হয়ে থাকে, কীভাবে ওনাদের নিজের বাড়িতে আনার ব্যবস্থা করে সেটাও আমি ব্যবস্থা নেব। আমরা আগামী দিনে ওই সমস্যাগুলো মিটিয়ে নেওয়ার মিটিয়ে দেওয়া হবে এবং এই বিষয়ের উপরে আমরা প্রচারও করছি, যাতে ডাইনি বিষয় কিছু হয় বা এই বিষয়গুলো কুসংস্কার আমরা প্রচারও করছি। একটার পর একটা বছর আসে যায়, অথচ কুসংস্কারের ছায়া সরিয়ে উঠতে পারি না। 2024 সালে দাঁড়িয়েও ডাইনি অপবাদে হেনস্থা হতে হয় কখনো কোনো ব্যক্তিকে, কখনো বা গোটা পরিবারকে। ক্যামেরায় বাবলু সাত্রার সঙ্গে চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।